এবারে হাসি মুখে বিদায় দাও। আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা গো জননী, আবার যেন ফিরে আসি। যাত্রা কালে মাতা মুছো আঁখি জল, প্রভাত হলে ফিরে আসবো এই চম্পানি নগর। যাত্রা কালে মাতা মুছো আঁখি জল, প্রভাত হলে ফিরে আসবো চম্পানি নগর। তোমার হাতে মাথায় পেলে উঠব সকলি বাধা, তোমার আসি মাথায় পেলে উঠব সকলি বাধা। এই বাধা দিও না গো তুমি, বাবা তুমি আমায় আশীর্বাদ করো। বাবা তুমি আমায় আশীর্বাদ করো। আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা গো জননী, আবার যেন ফিরে আসি। চরণ ধরে বলি তোমায় আশীর্বাদ করো আমায়, চরণ ধরে বলি তোমায় আশীর্বাদ করো আমায়। এই আমি করি মা গো আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা গো জননী, আবার যেন ফিরে আসি। চলে যাচ্ছি মা গো, আমি চলে যাচ্ছি। লখাই মা, মা গো, ওরে খোকা, মা গো কেন তুমি নীরব হয়ে বসেছিলে বলো? একটিবারে মায়ের কথা ভাবলি না? মা গো তোরই পিতা তোকে বলবে সে সাজিয়েছে বলে তুই পিতার কথা রক্ষা করার জন্য চললি সেই উজানি নগর। মা গো ভালো খাই বা মা গো, তোকে না আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছি, হ্যাঁ করেছো, তোকে না নিজের স্তন পান করি এত বড় করেছি। করেছো। আজ তুই তার এই পথে ধানে দিলি। মা গো মায়ের কথা রাখবি না বুঝি? নিশ্চয়ই রাখবো মা গো। জানিস রে লখাই, বলো মা বলো। তোকে যদি এক নজর না দেখতে পাই তাহলে মনখানা ভালো করে না রে। আমারও তাই মা গো। আজ তুই আমার নয়নের মনি, আমার এই চোখের আড়াল হতে চলে যাবি না বাবু, তাকে আমি সহ্য করতে পারবো বল? মা তাই আমি কি বলি জানিস? কি মা গো বলো।
আমার কথা রাখবি? নিশ্চয়ই রাখবো মাগো, বলো। আরে যেও না, যেও না লখা, মা, হই উজানি নগরে রে ভয়ে, প্রাণী মরি কাঁদে রে। বাবা, চাচা, লখাই রে, আরে ও লখাই রে, তোর মতো ছই দানা আমার ছয় সদা গরলে, মা, আরে একে একে ছয় সদা আমি ভাসালাম সাগরে লখাই। বলো মা, বলো। আরে কত তোকে বলবো, ছোট থেকে তো তোকে লালন পালন করে এত বড় করেছি। আমার এই দুঃখের কথা তো তোকে প্রত্যেক দিন এই যখনই তোর মস্তকে হাত বুলিয়ে ঘুম পাড়াতাম, তখন তো তোকে তোর ছয়টি দাদার কথা বলতাম রে। এই বড্ড আশা করে বড় করেছি দাদিকে। তোর ছয়টি বৌদিকে দেখেছিস এই রাজপ্রাসাদে কত কান্নাকাটি করছে। লখাই, বলো মা। বড্ড আশা ছিল মনে রে, মরণে কালে সন্তানের হস্তে একটু মুখ অগ্নিটুকু পাবো। লখাই, বলো মা, তুই আমার আশা, তুই ভরসা, তাই বলি বলো মা, বলো। আজ তুই বিয়ে করতে যাস রে। এ তুমি কি বলছো মাগো? আর যদি আমি বিয়ে করতে না যাই, তবে যে সেই মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, কোন মেয়ের কথা বলছিস তুই? যে বেহুলা সুন্দরী। না রে, ওইসব কিছু হবে না। ওই মেয়েটার আজ নয়তো কাল আবার অন্য ছেলের সঙ্গে বিয়ে হবে। কিন্তু লখাই, তুই মায়ের কথা অমান্য করে যাস নে। কথাই বলেছে, এই গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, অবশ্যই তার কোনোদিন অমঙ্গল হয় না। আমি যে তোর মা, মায়ের কথা অমান্য করিস রে বাবা। বেশ মাগো, তুমি যখন বলছো, আর আমি যাবো না। সত্যি বলছিস? সত্যি। তাহলে খুলে ফেল, এইসব করতে হবে না। তুই যখন বিয়ে করতে যাবি না, এইসব করে কি হবে বল? ফাঁকা ফেলে দে, আয় আয়, সেই বালককে তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো। বেশ, তাই তোর হবে বাবা মা। যদি খোঁজে, সারা রাজ্যে খুঁজে খুঁজে যখন পাবে না, এই নিশে থেকে প্রভাত হয়ে যাবে, তখন তোর আরে বিয়ে হবে না। আমি চাই না যে তোর বিয়েটুকু হোক। আমায় ছেড়ে তুই যাস নেই, সেই উজানি যাবো না বাবা। আয় আয় আয়, আমি কোথাও যাবো না। আয়, বস বস, তোকে আঁচল ঢেকে রাখবো, কোথাও তোকে যেতে দেবো না আমি। এই কি? আমার লোখাইকে পাঠিয়েছিলাম তার মা জননীর কাছে, এখনো পর্যন্ত কেন আসে না কেন? না, দেখি সেই এত বিলম্ব কেন বিদায় দিতে? সোনেকা, এ সোনেকা, সোনেকা, এ সোনেকা। কি গো, সরে তুমি গা। এখনো লখাইয়ের বিয়ে নিয়ে যাওনি? এ সোনেকা, এই পাগল হয়েছে নাকি? কেন গো? আমার লোখাইকে তোমার কাছে পাঠিয়েছি বিদায় দিতে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ। না 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 না, আমার কাছে তো লখাই আসেনি গো। এ সোনেকা, তাহলে আমার লোখাই গেল কোথায় সোনেকা? আমি কি করে বলবো বলো? সোনেকা, জানি সোনেকা জানি, তোমার কাছেই আমার লোখাই রয়েছে। না গো, কিন্তু সোনেকা, তুমি বুঝতে পারো ভুল করছো সোনেকা। এমন ভুল করো না সোনেকা। আজ আমার পুত্রের শুভ পরিণয়, এই শুভ পরিণয়ে
আমার পুত্রকে নিয়ে যেতে হবে বিবাহ দিতে উচ্চানি নগরে। দাও আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও সোনিকা। ওগো আমি তো বললাম আমার লখাই আমার কাছে আসেনি। এ সোনিকা, এই, তোমার কাছে নয়, এসো। কি রয়েছে? আজ তুমি লখাইকে ঘুম পাড়িয়ে দিয়েছো। এ সোনিকা, এই, বলো তুই না মা জননী বিদায় না করলে যাত্রা সফল হয় না, যাত্রা শুভযাত্রা মঙ্গল হবে না। এ সোনিকা, লখাইকে বিদায় করো সোনিকা। ওগো হ্যাঁ সোনিকা, হ্যাঁ। তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? যেই দিন তোমরা সকলে মিলে সেই দাইমাকে কত মারা করেছো। হ্যাঁ, 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 হ্যাঁ। দাইমার শেষে কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো? এ সোনিকা, বলো। আমি ভুলিনি সোনিকা, ভুলিনি। ওই ধাত্রী মায়ের কথা আমি ভুলিনি সোনিকা। ধাত্রী মা বাঁধন করেছিল তাই আমি ভুলিনি ওই কথাটা। কিন্তু সোনিকা, কি? আজ যে সেই আমি কথা দিয়ে ফেলেছি সোনিকা। ওই জানি না আমার এই সতী মা বেহুলা বসে রয়েছে, আমার সন্তানে আমাদের অভিজ্ঞায় বসে রয়েছে। কখন আমরা যাবো সেই সতী মাকে বিবাহ দিয়ে আমরা সেই রাজপ্রাসাদে নিয়ে আসবো সোনিকা। আমরা যদি ঠিক সময় না পৌঁছাই সোনিকা, জানে কি হবে? কি হবে পরিণাম তুমি জানতে পারো সোনিকা? আজ যদি সেই ঠিক সময় আমরা না পৌঁছাই সেই উজানির বুকে, সেই সতী মা বেহুলা কি হবে জানো? ও সতীর পরিণয় হবে সোনিকা। আজ সামান্য একটা নারী হয়ে একটা নারীর কুমঙ্গল ডাকতে পারে না সোনিকা। ওগো আমি যে এক নারী, সোনিকা, আমি যে নারীর বেদনা বুঝি। এক এক করে ছয়টি বৌমা আমার রাজপ্রাসাদে, তারা বিধবা অবস্থায় কত কান্নাকাটি করে তাদের মুখ পাড়ি দিয়ে থাকতে পারি না। আর আমার জন্য এক নারী সে লগ্নভ্রষ্ট হবে? না না, সোনিকা, বলো। বিলম্ব করো না সোনিকা। পুত্রকে মন হাসি মুখে বিদায় করো। কথা দিয়ে যাচ্ছে চাঁদ সদাগর, ওর হাত হলেই আমার পুত্র বধূমাকে আমি তোমার হস্তে তুলে দেব। এ তো বড় কথা দিয়ে যাচ্ছে সোনিকা। হাসি মুখে পুত্রকে বিদায় করো সোনিকা। বেশ বেশ, পিতামাতা বলেছিল স্বামীর কথা কোনোদিন অমান্য করতে নেই। আজও আমি তোমার কথা অমান্য করব না। লখাই, আয় বাবা। মা, এই নে। মা, এবার তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মাগো। লখাই রে, সোনিকা, ওগো আজ তুমি যে কাজটা করলে সোনিকা, সত্যি তোমার তুলনা করা যায় না সোনিকা। আজ পুত্রকে মোর ফিরিয়ে দিচ্ছ মোর হস্তে, আজ অতি উত্তম কথা সোনিকা। এই পুত্রকে আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, থাকবে আমার একে একে করে অষ্টম্বর। পারবে না ওই দুচুগুড়ি গাড়ি কিছু করতে ওই প্রথম ঝরে। কথা দিলাম সোনিকা। দেখো, আমার লখাইকে আমি যেভাবে তোমার হস্তে তুলে দিলাম, হ্যাঁ, কথা দাও প্রভাত হলে ঠিক এইরকম আমার লখাইকে আমার হস্তে ফিরিয়ে দেবে। কথা দিলাম সোনিকা, পুত্রকে মরে ফিরিয়ে দেবো তোর অঞ্চলে, অঞ্চলের ধন অঞ্চলে আমি ফিরিয়ে দেবো সোনিকা। ওই আমি দিলাম আমারি প্রাণ ধীর তরে গো। সোনিকা, হ্যাঁ, আরি লখাই যখন কাঁদিবে মামা বলে, আরে নয়ন বাড়ি মুছে দেবে স্বামী আপনার বসনে গো। তাই হবে সোনিকা। আপনার বসনে আমার পুত্রকে আমি আলাদা করবো না সোনিকা। পুত্র নিয়ে আমি পাশে থাকবো, পুত্রকে আমি ছেড়ে কোথাও যাবো না সোনিকা। কথা দিলাম।
তোমার বসনে আমার রখাই যখন খিদা পেলে খেতে যাই, তুমি তারই দুষ্টু মুখে মিষ্টি হাসি ফুটাবে গো। ফোটাবো সনেকা, তাই বলি বিদায় বিদায় সনেকা, বিদায় বাবু। বিদায় সনেকা। বলো। আজ সকল গ্রামবাসীর কাছে আমার পুত্র বিদায় নেবে, কলাকলি করে আমরা যাত্রা দেব সনেকা। এসো বিদায়। হ্যালো হ্যালো ঠিক। अपने बाबा से मिलने रे दुलावा आगी ना भूली लहरे दुलावा जाबे चली ससुरा। এসো মন্ত্রী মশাই এসো। আমি একে একেবারে অষ্টমণ সাজে সজ্জিত করতে বলেছিলাম, হ্যাঁ অষ্টমণকে নিয়ে এসো। কোথায় বাজানিয়া ভাই? ওই বাজানিয়া বাটে এসো তোমরা এসো। অষ্টমবার সকলে চলে এসো। পুত্রের মনে বিবাহ আছে, হ্যাঁ ভালো করে বাদ্য বাজাবে, বাদ্য বাজিয়ে যাব সেই উচ্চানি নগরে। এসো সবাই। এসো বাজানিয়া বাটে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভ। বাজাও 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 বাজাও। জয় শিব শম্ভ। জয় জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভ। ওই তো দেখতে পাই চাঁদ সোনাগো ঢোল বাদ্য বাজে উজানি নগরে বিবাহ করাবার জন্য যাত্রা দিয়েছে। তাই আর বিলম্ব নয়, আমি আমার রূপকে পরিত্যাগ করে যোগিনীর রূপে ধারণ করেছি। তাই ছুটে যাব তার কাছে একটিবার ভিক্ষা চাইতে। যদি ভিক্ষা দিলই করিব তার সন্তানকে আশীর্বাদ, নইলে তার সন্তানকে করিব অভিসম্পাদ। ভিক্ষান দেহি ভিক্ষান দেহি ভিক্ষান দেহি। এই কি প্রথম বছরে ভিক্ষান দেই? কে কে তুমি? কে তুমি আমার সর্বমুখে ভিক্ষান দেই? আমি এক যোগিনী বাবা। জগিনী? হ্যাঁ সদাগর। জগিনী, তাহলে তুমি আমার সন্মুখে কেন? শুনিয়েছি চাঁদ সদাগর বড়ই দানি, তাই তো ছুটে এসেছি চাঁদের সম্মুখে। দাও দাও একটিবার আমায় ভিক্ষে দাও, তার বিনিময়ে আমি তোমার সন্তানকে আশীর্বাদ করব, যেন সর্বদাই তার মঙ্গলময় হয়। শোনো জগিনী মা, তুমি ভিক্ষে নেবে? হ্যাঁ সদাগর। শোনো যোগিনী মা, তুমি এই চাঁদে শুভ কাজে, শুভ যাত্রায়, শুভ লগনে কখনো কাউকে ভিক্ষে দেয়নি।
আর দেবেও না। সদাগর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একাদশী ব্রত পালন করেছি বাবা, তাই একাদশী ব্রত পূর্ণ করব বলে তোমার হাতে আমি ভিক্ষে নিয়ে আমি 3 দিনের একাদশী পূর্ণ যেন করতে পারি। এ বিদ্যমান মানে একাদশী ব্রত পালন করেছ, তাতে আমার কি? আমি যাচ্ছি শুভ কাজে শুভক্ষণে নিজের পুত্রের বিবাহ দিতে। কাছে নাই মোর অন্য, নাই কোনো অর্থ, তাহলে তোমাকে কি ভিক্ষে দেবো আমি? সদাগর, আছে সদাগর আছে, অন্য যদি না থাকে কিন্তু তার বিনিময়ে অন্য কিছু দিলেও তাতে সন্তুষ্ট হব। এ বিদ্যমান মানে ওই যে দেখতে পাই তোমার সন্তানের মস্তিষ্কে সোলার মুকুট, ওই সোলার মুকুটে মস্তিষ্কের আপড়ে রয়েছে ময়ূর পুচ্ছ পুষ্প। সেই পুষ্প পেলে আমি তাতে হব সন্তুষ্ট। পুষ্প, পুষ্প নেবে তুমি? হ্যাঁ সদাগর, এমন তুমি কোন ভিখারি মা? কেউ চাই অর্থ, কেউ চাই ভিক্ষের ঝুলি ভরে অন্ন, আর তুমি চাও পুষ্প? এ কিসের জন্য গন্ধ আছে? পুষ্প নেবে তুমি? দেব 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 পুষ্প, আমি দেব। দেবে সদাগর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব। তাহলে পুষ্প নেবার আমার কাছে কিছু নিয়ম রয়েছে। কি এমন নিয়ম রয়েছে সদাগর? পুষ্প নেবে যখন, এই রয়েছে মায়ের দেবা মোড়ে হেতালে ষষ্ঠী। এই হেতালে ষষ্ঠী নিয়মে এই গন্ডি কেটে দেবা। তাই হবে সদাগর, তাই হবে। এই গন্ডি লঙ্ঘন করে আসতে হবে এই চাঁদের সম্মুখে পুষ্প নেবে বলে। গন্ডি লঙ্ঘন না করলে তুমি পুষ্প পাবে না। তাই হবে সদাগর। তাহলে এই যে এই আমি গন্ডি কেটে দিচ্ছি, এসো। জয় শিব শম্ভ, জয় জয় মা ভবানীর জয়। শিব শিব মঙ্গল মঙ্গল শিব সর্বাত্ম সাধিতে শরণ্য গৌরী নারায়ণী নমস্তুতে। সদাগর, এসো। আমি যদি গন্ডির পারাপার করি অবশ্যই আমাকে ভিক্ষে দেবে? অবশ্যই দেব। তাই হবে সদাগর, তাই হবে। গন্ডি পারাপার করতে গিয়ে মনে হয় ব্রহ্মতে যোগী দাউ দাউ করে জ্বলে উঠে। পারি না সদাগর, পারি না আমি ওই হেমতালের গন্ডি পারাপার করতে। চাঁদের হতে পুষ্প নিতে গেলে ওই গন্ডিকে লঙ্ঘন করে আসতে হবে। এই না এই না পুষ্প না। বেশ এসো সদাগর। এসো এসো। আমি চেষ্টা করি না কেন? সদাগর, পারলে না তো। ভিক্ষে যদি দিতেই হয় আমাদের গন্ডির এপাশে ভিক্ষে দাও বাবা। আমি যে পারি না গন্ডির পারাপার করতে। কেন পারো না তুমি? চাঁদের হস্তে যখন তুমি পুষ্প নেবে, গন্ডি লঙ্ঘন না করলে পুষ্প দেবে না। এসো এসো, চেষ্টা করো। এই যে তোমায় পুষ্প নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এসো। না সদাগর না, এসো। পারি না সদাগর, পারি পারবে না। পারবে, এসো। আমি যে গন্ডির পারাপার করতে পারি না। আরে এসো না। এই চাঁদ পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছে, বিলম্ব করো না, এসো। দাও পুষ্প দাও। এসো। একটিবার ওই এসো। গন্ডির এপারে এসে নিচে। একটিবার আমায় দাও, ভিক্ষে দাও। এসো
এসো এসো পুষ্পাঞ্জলি পরিবর্তে এই কবি এই মরিবা বেটি চাই বড় সাতল মরিবা বেটি চাই বড় সাতল তথাপি না মরে বেটি তোর চরণে না দেব পুষ্প জল এই অহংকারের কারণে তোমার এক এক করে 600 থেকে পাঠিয়েছি জমের ঘরে। এই অহংকারের কারণে তোমার বহুজ্ঞান ভক্তকে হারিয়েছি হরণ। এই অহংকারের কারণে তোমার ওঝা ধনন্তরীকে পাঠিয়েছি জমের ঘরে। এই! সামান্য একটা বেদের কন্যা সামান্য একটা বেদের কন্যা হয়ে চাঁদের হস্তে তুমি পুজো নেবে আজ সামান্য একটা বেদের কন্যা হয়ে চাঁদের হস্তে পাবে শুধু শত 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 লাঠি তবে তুমিও শুনে রেখো চাঁদ, সেই হেমতালে প্রহার করতে চাও, সেই পদাঘাত দিয়ে তুমি পদ্মাবতীকে পদাঘাত করতে চাও। কথা দিলাম চাঁদ, কথা দিলাম, 6 সন্তানের মায়া মমতা ভুলে গিয়ে দুর্লভ লক্ষ্মীদেরকে সন্তান মনে করো। অবশেষে তোমার সন্তানকে যদি পুষ্পাঞ্জলির মালা না চাপাতে পারি, শ্মশানে কাঁধে নেবার মতো সন্তান তোমাকে চম্পকনগরে থাকবে না বেঁচে। হ্যাঁ চাঁদ, আমি বড্ড ভুল করেছি তাই না চাঁদ, কালি, হ্যাঁ। তোমার সকল ভুলকে আমি ক্ষমা করতে পারি যদি মম রাঙাচনে পুষ্পাঞ্জলি দাও। আমি বড্ড ভুল করেছি তাই না তাহলে আমি বড় ভুল করেছি এই চাঁদ সদা করে ভুল করবে না ভুলকে শুধরে নিতে চাই এই বড্ড ভুল করেছি এই ভুলকে আমি সংশোধন করতে চাই দাঁড়াও তুমি ঘটে সিংহাসনে ধারণ করো চাঁদ তোমায় পুজো দেবে এই চম্পানির বাসিগণ এই চম্পানির বাসিগণ চাঁদ সদাগর বড্ড ভুল করেছে তাই না এই বাজাও তোমরা শঙ্খধ্বনি এই তাও তোমরা উলধ্বনি এই চাঁদ সদাগর ওই দুই চক্রীর কানের চরণে পুষ্প জল দেবে এই ঢাকি এই বাজা ঢাক বাজা শঙ্খধ্বনি তাও উলধ্বনি চাঁদ পুজো করবে এই দুই চক্রীর কানের বাজা কি পেলে চাঁদ, ব্রহ্মার অভিসম্পাতে একমাত্র যদি সন্তান জমালয়ে যায়, তার শতাধিক অপরাধ একমাত্র পদ্মাবতীর হয়। এখানে এই তোমাকে আমি এতই ঘৃণা করি তোমাকে আমি এতই ঘৃণা করি ওই অর্ঘের বদলে আমি দিতে পারি তোমায় কি শত 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 আমার মুখের থুতু চাঁদ, হ্যাঁ, তবে তুমিও শুনে রেখো চাঁদ, যেই সন্তানে তোমার এত গৌরব, সন্তানকে জমালই পাঠাবো।
পারবে না কানি পারবে না তোমার ওই- তাতেই মঙ্গল আছে চাঁদ হ্যাঁ, পদ্মাবতীকে ভিক্ষে দাও পারবে না কানি পারবে না চাঁদ হ্যাঁ, আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে হোক খুশি হয়ে যারে হায়। আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে হোক খুশি হয়ে যারে হায়। কানি বলিয়া এই আর প্রিয় ছিলাম ওয়া রে হায় ওরে সুখ কানি বলিয়া এই আর প্রিয় ছিলাম ওয়া রে হায় এই কারণে পুষ্প পুষ্পাঞ্জলি দিবে সর্বদাই তোমার হবে মঙ্গল এখানে হে চাঁদ এখানে পুষ্প এখানে পুষ্প দেব দাও চাঁদ দাও এখানে এই বাঁধনে পড়ে যাবে বেটি খানি জয় শিব শম্ভু দেবা হেতালে দশটি মায়ের দেবা হেতালে দশটি দে পারবে না আরে মারি বহম তালে তাত ভাগিব সারি ওই আরে মারি বহম তালে তাত ভাগিব সারি চাঁদ এতই তোমার হেমতালের গৌরব আমি দেখাবো আজ পদ্মাবতীর নাকের ওপর মহিমা পারবে না কারি পারবে না পদ্মাবতী পাতাল বাসিনী বেদিনী হয়ে কি করতে পারে সামান্য একটা পাতালের কন্যা হে চাঁদ তোমার আশা বড় এই চাঁদের হস্তে পুজো নেবে এই কালি, এই! ছয় পুত্র খেলে মেরে বেটি নাগরূপ ধরি ছয় পুত্র খেলে বেটি নাগরূপ ধরি তাতেই বলে তোমাকে ঠেবু না পাতারি তুই আমার দুশ্মন দুশ্মন তোর আমি দেখে বালা সর্বে দুশ্মন। দেখে
করে না, সামান্য একটি পুষ্পের কারণে ভিখারি সেজেছ, লজ্জা করে না? এমন তুমি কোন দেবী যে পুজোর কারণে ভিখারি সেজেছ? চাঁদ, হ্যাঁ, হ্যাঁ। একমাত্র তোমার সন্তানকে প্রয়োজন তাকে পাঠিয়েছি যে আলোয়, তাই সন্তান যেন তোমাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে পারে। পারবে না কানে, রইবে আমার সতীমা বেহুলা। পারবে না, তোর কিছুই জাদু মন্তর চলবে না। চাঁদ, কিছু হলে বাঁচাইবে আমার বৌমা নিজ পতি। কার নয়নের জল মুছে দেবে চাঁদ? পারবে না। পারবে তুমি সনাতন সুন্দরী নয়নের জল মুছে দিতে? পারবে তুমি সহুলা বেহুলার নয়নের জল মুছে দিতে? আর নই, পারবে তুমি চম্পকনগরকে বাঁচাতে? পারবে না কানি। যা তুমি ক্ষতি করেছো, অনেক করেছো। যতদিন এই চাঁদ সদাগরের দেহে রক্ত গোড়া মাংস থাকবে, ততদিন তোর আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেবে না। এই চাঁদ সদাগর তোমার পুজো নেবার স্বাদ আশা আকাঙ্ক্ষা বুঝিয়ে নেবে। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে পিঠা করে দেবো তোমার আরে পিঠা করে দেবো তোমার হাতের ঘর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে কিছুই পারবে না। আর সেই ঘরেতে দংশাই বদল লক্ষ্মী, সেই ঘরেতে দংশাই বদল লক্ষ্মী। করে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, করে দেখবো রে বানিয়া। অভিসম্পাত করে গেলাম চাঁদ, ভিক্ষা চাইতে এলাম চাঁদ, ভাবতে চাইলে লাঠি। অবশ্যই বিয়ে রাখতে বাসর ঘরে হইবে কান্নাকাটি। মহামন্ত্র জ্ঞান বেটি হরিলে ছল না করি, মহামন্ত্র জ্ঞান বেটি হরিলে ছল না করি। আসিলে আমার কাছে বলে বেশ্যারূপ ধরি। ওঝা ধনন্তরকে পাঠিয়েছি বিষাক্ত বিষধর কালকুট নাগে। তোমার সন্তানকে দংশন করব জীবন্ত নাগে। পারবে না ছাক্কা চুনারি, হেমুনা ভাতারি। এই বরযাত্রগণ, বাজাও তোমরা বাজানি। পালিয়েছে, পালিয়েছে এই দুচক্রি পানি। চলো জয় শিব শম্ভু। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? কেউ যাবেন না, হয়নি? শুভ বিবাহটা দেখে খাওয়া দাওয়ার যাবেন। ব্যবস্থা আছে, সবাই খেয়ে যাবেন। হ্যাঁ, বিয়েটা দেখে যাবেন। ও বিহাই মশাই, বিয়ে চলে আসলো। হ্যাঁ, জয় শিব শম্ভু। নমস্কার বিহাই মহাশয়। নমস্কার নমস্কার। এত দেরি কেন গো? আরে একটু আমাদের প্রথম আধারে
আসতে বিলম্ব হয়েছে তাই বলে সবাই ঘুমিয়ে গেছো নাকি? না ঘুমাইনি, সব বসে আছে। তাহলে কখন শোনো, বরযাত্র আসবে সবাই কত পানি চেয়ে এই যে আমাদের বরযাত্রগুলো এসেছে, বরযাত্র বসার ব্যবস্থা করো। হ্যাঁ, বসার ব্যবস্থা রয়েছে, প্যান্ডেল করা রয়েছে, আরে টিফিনের ব্যবস্থা করো, সবই কিছু ব্যবস্থা আছে। চাপ বিআই মহাশয়, চায়ের আপনি ব্যবস্থা বিশ্রাম করো, করুন। চায়ের। ঠান্ডা সকল বরযাত্রীগুলোকে গরম গরম আরে চা টিফিনের আসবে। ব্যবস্থা করো। আচ্ছা এটা বাজনা পার্টি কথা কারগো হরিপুর থানা, কুচবিহার। ভালো করে কথা বলো। কুচবিহার কুচবিহার। তুমি কি খাবা বাবা? কি জিনিস খাবো? রসগোল্লা। রসগোল্লা। ডিজে ব্রাস ব্যান্ড। আচ্ছা ঠিক আছে। কোথায় গো মেনকা? ওগো রানী,